বিগত সরকার ইচ্ছাকৃতভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক খারাপ রেখেছিল। আমরা কেবল একটি স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই। পাকিস্তানের সঙ্গে সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার এমন মন্তব্যই স্পষ্ট করে দিচ্ছে 2024 সালের 5ই অগস্টের রাজনৈতিক পথ পরিবর্তনের পর বাংলাদেশের কূটনীতিতে কী ধরনের দিকবদল ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশের অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আঞ্চলিক কূটনৈতিক মানচিত্রেও বড় পরিবর্তন এসেছে। দীর্ঘ 1.5 দশকের একমুখী কূটনৈতিক ধারার অবসান ঘটিয়ে ঢাকা এখন সম্পর্ক পুনর্গঠনের নতুন পথে হাঁটছে। তবে এই প্রক্রিয়ায় একদিকে ভারতের সঙ্গে সম্পর্ক নজিরবিহীন শীতলতায় পড়লেও অন্যদিকে পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের স্থবিরতা ভাঙার ইঙ্গিত মিলছে। সম্প্রতি ভারতীয় মিশনগুলোতে ঘটনায় উত্তেজনা আরও বাড়িয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করা হয় এবং এর প্রতিক্রিয়ায় দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে তলব করা হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রথমবারের মতো একই দিনে উভয় দেশের দুজন দূতকে পাল্টাপাল্টি তলব করা হলো। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গতির সঞ্চার পেয়েছে। তবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এগোতে থাকলেও অমীমাংসিত ঐতিহাসিক ইস্যুগুলো ইসলামাবাদের জন্য অস্বস্তির কারণ হয়ে আছে। এর মধ্যে রয়েছে 71-এর গণহত্যার জন্য আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, প্রায় $4.5 বিলিয়ন পাওনা পরিশোধ এবং আটকে পড়া পাকিস্তানি নাগরিকদের প্রত্যাবাসন। তারপরেও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে 3 বার বৈঠক করেছেন এবং পাকিস্তানের 4 জন মন্ত্রী বাংলাদেশ সফর করেছেন। যৌথ অর্থনৈতিক কমিশনের 9ম বৈঠকে পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক নেতৃত্ব দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, সম্পর্ক সব সময় একরকম যায়ও না। তবে প্রতিবেশীর সঙ্গে বৈরী সম্পর্ক কারো জন্যই সুখকর নয়। 5 অগস্টের রাজনৈতিক পরিবর্তন বাংলাদেশের কূটনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত হচ্ছে আর ভারতের সঙ্গে স্থিতিশীলতা অর্জনের সময় এবং কৌশল প্রয়োজন। সার্বিক পরিস্থিতি বিবেচনায় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে ভারতের সঙ্গে সম্পর্ক আমূল পরিবর্তনের সুযোগ কম। তবে রুটিন কাজগুলো সচল রাখা এবং পাকিস্তানের সঙ্গে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ গ্রহণ করা উচিত।